জামায়াতের নারী নেত্রীরা নিজেদের ইচ্ছাতেই নির্বাচনে দাঁড়াননি। সোমবার নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার বিষয়ে নালিশে জানাতে ইসিতে যান দলটির নেতারা। সাংবাদিকদের সামনে তারা জানান, এমন ঘটনাগুলো উদ্বেগজনক। এদিকে ইসি সচিব বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার চালাতে পারছেন। এনসিপির একটি প্রতিনিধি দলও এদিন সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে। সারা দেশে নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ জামায়াতে ইসলামী। ইসিতে নালিশ জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত নেতারা প্রশ্নের জবাবে জানালেন বিস্তারিত। আরো জানালেন কেন নির্বাচনে তাদের নারী প্রার্থী নেই। এই যে কারণ এটাই যে একজন নারী তিনি রাজনীতি করবেন, রাজনৈতিক কর্মী হবেন, তিনি ভূমিকা পালন করবেন, দল পরিচালনা থাকবেন, কিন্তু তিনি নির্বাচন করবেন কিনা সেটা তো তার নিজস্ব একটা মতামতের সাথে আমরা এটা করি। সেটা আমরা এখানে বাধ্য করি না যে তাকে করতেই হবে, পুরুষকে যেভাবে আমরা করি। ভোটের মাঠে আচরণবিধি নিয়ে অভিযোগ বিস্তর। ইসি সচিব বলেছেন, এসব নিয়ে কমিশনে নয়, যেতে হবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অথবা রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি মনে করেন, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস, আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। এদিকে ইসি আব্দুর রহমানেল মাসুদ জানান, ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব থাকলে নির্বাচনে জেতার পরও অবৈধ হতে পারেন যে কেউ। বলা হয়েছে যে কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সারা দেশে চলে গেছে ব্যালট বাক্স। এবার দেশ জুড়ে যেতে শুরু করেছে পোস্টাল ব্যালট। দেশের বাইরে এই ব্যালট পাঠানো শেষ, যা রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরে আসতে হবে ভোটের দিন বিকাল 4টার মধ্যে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।